ওই ব্যক্তি খুশি হইয়া দৌড়িয়া যাবে ওই ফেরেশতার কাছে, যাইয়া বলবে, আমাকে পানি দাও। ওই ফেরেশতা বলবে, আমাকে বিনিময় দিতে হবে। তখন সেই ব্যক্তি বলবে, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু কবরের জিন্দেগিতে আসার পর আমি কিছুই আনতে পারি নাই, শুধু একটু সাদা কাফনের কাপড় আমার সাথে নিয়ে আসতে পেরেছি। এছাড়া এখন আমার কাছে কিছুই নেই। তুমি কি চাও? তবে আমার কাছে 500 বছরের খাঁটি ইবাদত রয়েছে, আমি এই ছাড়া আর কিছুই আমার কাছে নেই। তখন ওই ফেরেশতা বলবে, ঠিক আছে, তোমার 500 বছরের খাঁটি ইবাদত আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে একটি গ্লাস পানি দেব। ওই ব্যক্তি পানি পিপাসার্ত হইয়া রাজি হইয়া যাবে এবং বলবে, ঠিক আছে, তুমি আমার এই ইবাদতগুলো নিয়ে যাও, আমাকে তুমি একটি গ্লাস পানি দাও। তখন ওই ব্যক্তি এক গ্লাস পানি পান করার পর দেখবে আরো বেশি পানি পিপাসা পাচ্ছে। এখন সে ফেরেশতার কাছে পানি খুঁজবে। ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কিছু আছে? তাহলে আমাকে দাও। সে বলবে, আমার কাছে যেই 500 বছরের খাঁটি ইবাদত ছিল সেগুলোও তো তুমি নিয়ে গেছো, এখন আমি একেবারে শূন্য, কিছুই আমার কাছে নাই। তখন সেই ফেরেশতা বলবে, আমিও তোমাকে পানি দিতে পারবো না। তখন ওই আল্লাহর বান্দা সাথে সাথেই মহান মালিকের কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করে বলতে থাকবে, ও দয়ার মালিক, 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে আমি জান্নাত চাইছিলাম তোমার কাছে আল্লাহ, কিন্তু একটি গ্লাস পানির দাম আমার কাছ থেকে রেখেছে 500 বছরের খাঁটি ইবাদত। ও আল্লাহ, এই পানি দুনিয়ায় থাকতে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন এই বালতি পানিও আমি অপচয় করেছি আল্লাহ। তুমি যদি সেই পানিগুলোর হিসাব নাও তাহলে আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ, তুমি আমাকে আজকের থেকে আমাকে তুমি রক্ষা করো আল্লাহ। যদি আমাকে তুমি রক্ষা না করো তোমার রহমত দিয়ে, তাহলে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আমার বুঝতে বাকি নেই যে ইবাদত দিয়ে কেউই জান্নাতে যেতে পারে না শুধু তোমার রহমত ব্যতীত। তবে যখন কোনো ব্যক্তি ইবাদত করবে তখনই কিন্তু আল্লাহর রহমত তার উপর আসবে। গাঞ্জাখোর, বিভিন্ন নেশাখোর, এই সকল মানুষের উপর কিন্তু আল্লাহ তাআলার রহমত থাকে না। যারা নামাজ আদায় করে, নবীজির সুন্নাহ মোতাবেক চলাফেরা করে, তাদের উপরই আল্লাহ তাআলার রহমত থাকে। তো প্রিয় দর্শক, কি বুঝাইতে চাইলাম? সর্বোপরি কথা হলো